আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসের মতো আজকেও সংখ্যা পদ্ধতি রূপান্তর নিয়ে আলোচনা করব। তো আমরা আজকে সংখ্যা পদ্ধতি রূপান্তরের দ্বিতীয় স্টেপ নিয়ে আলোচনা করব। আমরা বোর্ডে যে আমরা পড়ব আজকে সংখ্যা পদ্ধতি রূপান্তর রূপান্তর আমরা আজকে আলোচনা করব স্টেপ 2 নিয়ে। বাচ্চারা, আমি তোমাদের বলছিলাম আমাদের এই রূপান্তর জানতে হলে আমাদের সংখ্যা পদ্ধতি ইতিহাস সম্বন্ধে কিছু কিছু জানতে হবে। আমরা জানি সংখ্যা পদ্ধতি দুই প্রকার, একটা পজিশনাল সংখ্যা পদ্ধতি, একটা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আমরা এটা জানি যে পজিশনাল সংখ্যা পদ্ধতি আমরা বর্তমানে ব্যবহার করি, আর আমরা অতীতে নন পজিশনাল সংখ্যা ব্যবহার করতাম। বাচ্চারা, এই নন পজিশনালে আমাদের আপাতত কোনো কাজ নাই। আমরা যত রকম রূপান্তর করব শুধুমাত্র পজিশনালের মধ্যে করব। আমরা জানি আমাদের এই পজিশনাল সংখ্যা পদ্ধতি আবার 4 প্রকার, একটা বাইনারি, একটা অক্টাল, একটা ডেসিমাল, একটা হেক্সাডেসিমাল। স্যার তোমাদের গত ক্লাসে বলছিলাম এই 4 প্রকারের সংখ্যা পদ্ধতির মধ্যে রূপান্তর হয় প্রায় 16 ভাবে। আমরা যদি এত ভাগকে ইন্ডিভিজুয়ালি করতে যাই তাহলে আমার কাছে এটা খুব কঠিন মনে হবে, আমরা ভুলে যাব। আমরা এটাকে সহজ করার জন্য স্যার এটাকে 5টা ভাগে ভাগ করছি। তার মধ্যে স্টেপ 1 স্যার গত ক্লাসে আলোচনা করছি, সেটা তোমরা আমার চ্যানেলে পাবা অথবা পেজে পাবা। আমরা আজকে আলোচনা করবো স্টেপ 2 নিয়ে। স্টেপ 2তে আমরা কী শিখবো? আমরা স্টেপ 2তে বাইনারি থেকে, অক্টাল থেকে এবং হেক্সাডেসিমাল থেকে আমরা নিব কোথায়? ডেসিমেলে। বাচ্চারা, আমরা এক্ষেত্রে মনে রাখবো আমাদেরকে যদি কখনো বাইনারি থেকে, অক্টাল থেকে এবং হেক্সা থেকে ডেসিমেলে দিতে বলে, আমরা মাথায় রাখবো আমরা কি করব? অবস্থান চিহ্নিত করে বেস দ্বারা গুণ। বাচ্চারা, আমরা একটা উদাহরণ দেখি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। স্যার একটু বোর্ডে খেয়াল করছি, এটাকে আমরা একটু ছোটো করে নেই, তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা এটাকে পাশে রাখি দেই। ধরো আমাদেরকে বললো 1101.11, এটা আসছে কোথায় বলো তো? বাইনারিতে। আমরা নিব কোথায়? ডেসিমেলে। এখন দেখো তো, এখানে দুইটা কথা আমরা পাই যখন আমাদেরকে এই কথা বলে যে অক্টাল থেকে, বাইনারি থেকে এবং হেক্সা থেকে ডেসিমেল নিতে। স্যার বলছি তোমাদের কি মনে রাখবো? আমরা অবস্থান চিহ্নিত করে বেস দ্বারা গুণ। বাচ্চারা, দুইটা কথার মধ্যে দেখো, একটা ছিল অবস্থান চিহ্নিত করে, একটা বেস দ্বারা গুণ। এই দুটা কথার মধ্যে আমরা বেস দ্বারা গুণের কাজটা 1 নম্বরে মানে আগে করব, আর অবস্থান চিহ্নিতকরণের কাজটা আমরা 2 নম্বরে করব। এখন আমরা আমাদেরকে এখানে আসি, দেখো তো আমাদের স্টেপ মিলে গেছে বাইনারি থেকে ডেসিমেল। তাহলে আমরা কি করব? অবস্থান চিহ্নিত করে বেস দ্বারা গুণ। তবে আমরা বেস দ্বারা গুণের কাজটা আগে করব। এখন প্রশ্ন হলো, স্যার ঠিক আছে আমরা বুঝলাম যে আমরা বেস দ্বারা গুণ করব, স্যার আমরা যে বেস দ্বারা গুণ করব আমরা 2 দিয়ে করব নাকি 10 দিয়ে গুণ করব? বাচ্চারা, আমরা মাথায় রাখবো পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকারের মধ্যে ডেসিমাল নাম্বার সিস্টেম কম্পিউটারের অভ্যন্তরে কোনো কাজেই ব্যবহৃত হয় না। তার মানে ডেসিমেলের কোনো সময় কোনো কাজ নাই। সহজ করি বললে 10 দিয়ে আমরা কখনো গুণও করব না, কখনো ভাগ করব না, আমরা বাকিগুলো দিয়ে করবো। 10 ছাড়া আমাদের এখন কি আছে? 2 আছে, তাহলে আমরা 2 দিয়ে গুণ করবো। কীভাবে করব? 1 × 2, এরপর দেখো দ্বিতীয় আবার 1 × 2, প্লাস দিয়ে আবার 0 × 2, আবার প্লাস দিয়ে আমরা কি করব? 1 × 2, আবার আমরা প্লাস দিব, দিয়ে এরপর আবার 1 × 2, দশমিকের পরের অংশ প্লাস, আবার 1 × 2। আচ্ছা, আমাদের প্রথম কাজ শেষ, বেস দ্বারা গুণ। আমাদের দ্বিতীয় কাজ কী বলতো? অবস্থান চিহ্নিত করা। এটা আমরা কিভাবে করব? একদমই সহজ। আমরা মনে রাখবো দশমিক যেখান থেকে শুরু হবে তার আগেরগুলা প্রথমটা 0, এরপরটা 1, এরপরটা 2, এভাবে চলতেই থাকবে। আর দশমিকের পরেরগুলা -1, -2, -3, এভাবে চলতেই থাকবে। স্যারকে বলো তো আমাদের 2 নম্বর কাজ কি ছিল? অবস্থান চিহ্নিত করে। এখন এটা কিভাবে করব আমরা? আমার দশমিক কোথা থেকে শুরু হয়েছে বলো তো? এই যে লাস্টের প্রথমে 1, 1, 0, 1 এখান থেকে। এই জন্য আমরা দশমিকের আগেরগুলা প্রথমটা 0 দিব,
এরপরটা 1 দিব, এরপরে 2, এরপরে 3, আর দশমিকের পরেরগুলো আমরা কি দিব -1 -2। আশা করি বুঝছো। এরপরে যদি আমরা এটা ক্যালকুলেশন করতে চাই, তুমি দেখো খুবই সহজ। আমরা যদি লিখি 1 × 2 পাওয়ার 3 কত হয় 8, প্লাস 1 × 2 পাওয়ার 2 কত হয় 4, 0 দিয়ে গুণ করলে কি হয়ে যাবে 0, 1 × 2 পাওয়ার 0 মানে কিন্তু 1, 1 × 1 মিনস কত 1 পয়েন্ট, সরি পয়েন্ট না, আমরা কি দিব প্লাস, এরপরে 1 × 2 পাওয়ার -1 মানে হাফ, হাফ বলতে আমরা বুঝি 0 কত 5, প্লাস এখানে 1 × 2 পাওয়ার -2 বলতে আমরা বুঝি 0.25। এটা আমার কাজ নয়, তোমরা ক্যালকুলেশন করলে যা আসবে তা তোমরা এখানে বসাবা। আমরা সবগুলো যোগ করি, 8 আর 4 12, 12 একে 13, আমরা লিখি 13.5 আর 25 কত হয় বলো তো 75। তাহলে আমরা কি করতে পারি, কীভাবে লিখতে পারি, আমরা লিখি সুতরাং 111 বাইনারি, এটা ডেসিমেলে কত হয় 13.75 ডেসিমেল। বাচ্চারা এটা আমরা একটা অংশ দেখছি, আমরা আরেকটা অংশ দেখব, তাহলে আমাদের কাছে ব্যাপারটা আরও সহজ মনে হবে। ধরো আমাদেরকে আরেকটা অঙ্ক বললো যে 7036 আছে কোথায় বলো তো অক্টালে, আমরা নিব কোথায় ডেসিমেলে। আমরা একটু বোর্ডে চেক করি আমাদের স্টেপটা মিলছে কিনা দেখো তো। বাচ্চারা স্যার তোমাদের বলছিলাম অক্টাল থেকে ডেসিমেল, অক্টাল থেকে ডেসিমেল, বাইনারি থেকে ডেসিমেল এবং হেক্সা থেকে যদি ডেসিমেল বলে আমরা কি করব, অবস্থান চিহ্নিত করে বেশ দ্বারা গুণ। তুমি দেখো দ্বিতীয় স্টেপ কী ছিল আমাদের অক্টাল থেকে ডেসিমেল, তাহলে আমরা এক্ষেত্রে কি করব, অবস্থান চিহ্নিত করে বেজ দ্বারা গুণ। স্যার বলছি অবস্থান চিহ্নিত করে বেজ দ্বারা গুণের মধ্যে আমরা বেজ দ্বারা গুণের কাজটা আগে করব, অবস্থান চিহ্নিত করে আমরা পরে করব। এখন বেজ দ্বারা গুণ যে আমরা করব, আমরা কি 8 দিয়ে না 10 দিয়ে গুণ করব? স্যার একটু আগে বলে আসছি আমাদের 10-এর কোনো সময় কোনো কাজ নাই, তাহলে আমরা কী দিয়ে গুণ করবো, আমরা 8 দিয়ে গুণ করব। কীভাবে গুণ করব, আমরা লিখব 7 × 8 প্লাস 0 × 8 প্লাস 3 × 8 প্লাস 6 × 8। আমাদের বেজ দ্বারা গুণ করা শেষ। আমাদের 2 নম্বর কথা কি ছিল, অবস্থান চিহ্নিত করে, সেটা আমরা কীভাবে করব? স্যার বলছি দশমিকের আগেরগুলো কি দিয়ে শুরু হয় 0 1 2 এভাবে শুরু হয়। যেহেতু আমাদের এই অঙ্কে কোনো দশমিক নেই, তাহলে আমরা কীভাবে করব 0 1 2 3, আমাদের আর নাই, আমরা ক্যালকুলেশন করব কিভাবে। প্রথম দেখো তো কত হয় আমাদের 7 × 8 পাওয়ার কত 3, কত হয় বাচ্চারা 3584। আমরা জানি 0 দিয়ে কোনো কিছু গুণ করলে সেটা কী হয়ে যায় 0 হয়ে যায়। এখানে 8 পাওয়ার 1 মানে 8, 3 আর কত 24 হয়, আমরা লিখি 24। এখানে কত হয় বলো তো 8 পাওয়ার 0 মানে কত 1, 1 × 6 মানে 6, আমরা 3টা যোগ করে দেই 3584 প্লাস 24 প্লাস 6, দেখো তো কত হয় আমাদের 3614। তার মানে হলো আমরা এবার লিখতে পারি সুতরাং যেটা অক্টালে 7036 অক্টাল, সেটা ডেসিমেলে কত হয় 3614 ডেসিমেল। লাস্ট একটা অঙ্ক দেখবি স্টেপ 2-র জন্য, যাতে আমাদের আর কোনো রকম কনফিউশন না থাকে। আমরা বোর্ডে একটু খেয়াল করি। ধরো আমাদেরকে বলল A09.E6 আছে কোথায় হেক্সায়, আমরা নিব কোথায় ডেসিমেলে। তুমি দেখো তো স্টেপটা মিলছে কিনা, আমরা বোর্ডে একটু খেয়াল করি স্টেপ মিলছে কিনা। এই যে আমাদের স্টেপ মিলে গেছে, দেখো এই হেক্সা থেকে কোথায় নিব আমরা ডেসিমেলে। স্যার বলছি হেক্সা থেকে ডেসিমেল বললে অবস্থান চিহ্নিত করে বেজ দ্বারা গুণ। তাহলে আমরা কোন কাজটা আগে করবো বলো তো, এখানে বেজ দ্বারা গুণ, পরে কি করব অবস্থান চিহ্নিতকরণ। বোর্ডে একটু খেয়াল করো, আমরা প্রথমে বেজ দ্বারা গুণ করব। আমরা কি 10 দিয়ে গুণ করবো, 16 দিয়ে গুণ করব? অবশ্যই আমরা 16 দিয়ে গুণ করবো। আমরা কিভাবে লিখবো দেখো, আমরা লিখবো a × 16 a × 16 প্লাস 0 × 16 প্লাস 9 × 16 প্লাস দিয়ে আমরা আবার লিখবো e × 16 প্লাস 6 × 16। আমরা দশমিক কোথায় খেয়াল করব, 9 থেকে দশমিক শুরু হয়েছে, তার মানে দশমিকের আরগুলা
প্রথমটা 0, এরপরটা 1, এরপরটা 2, পরেরগুলো -1, সরি -1, -2। এবার আমরা ক্যালকুলেট করি, এবং ক্যালকুলেট করতে গেলে তুমি দেখো হেক্সার একটা মান আছে, আমরা জানি এ থেকে F পর্যন্ত 6টা মান আছে। এখন এগুলো ডিরেক্ট কী করা যায় না, গুণ করা যায় না। তাহলে আমরা কী করব, আমরা হেক্সার মানগুলো একটু দেখে নেই। আমরা জানি হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমে A = 10, B = 11, C = 12, D = 13, E = 14, F = কত বলো তো 15। আমরা এগুলো এখানে অ্যাসাইন করি, এর মান আমরা জানি কত 10, তার মানে 10 × 16^2 প্লাস 0 × 9^1 প্লাস, সরি এখানে 16 হবে স্যার, ভুলে 9 করছি, এখানে 16 হবে আমাদের, আমরা এখানে 16 করে দেই। হ্যাঁ, তাহলে এখানে আমাদের যদি আমরা একটু কারেকশন করে নেই, 16, এখানে হবে 16 প্লাস 9 × 16^0 প্লাস ই মানে জানি আমরা কত, দেখো তো অ্যাসাইন করা 14, তাহলে 14 × 16 পাওয়ার কী হবে -1 প্লাস 16 × 16 পাওয়ার -2। বাকি কাজ আমরা ক্যালকুলেট করলে যা হয় সেটা আমাদের আনসার। আবার লিখি 10 × 16^2 কত হয় বলো তো 2560 প্লাস এখানে 0 হবে, এখানে 16^0 মানে 1, 1 × 9 মানে কত হয় 9, প্লাস দিয়ে পর অংশ দেখো তো আমরা লিখব 14 × 16 প্লাস -1 কত হয় 0.875 প্লাস দাও পর অংশ দেখো তো 6 × 16 পাওয়ার -2 কত হয় আমাদের 0.0234375। আমরা সবগুলো যোগ করে দিব, কত হয় আমাদের দেখি 2560 প্লাস 9 কত হয় 2569.0.875 প্লাস 0.02347375 কত হয় বলো তো 8984,375। সুতরাং লেখা যায় A09.E6 হেক্সা, এর ডেসিমেলে কত হয় 2569.8984,375। আমরা নিচ্ছি কোথায় এটা ডেসিমেলে। তাছাড়া তোমরা অবশ্যই বুঝছো, আমরা একটু ভালো করে খেয়াল করি। আমরা বলছিলাম এই ডেসিমেল থেকে, সরি এই বাইনারি থেকে, অক্টাল থেকে এবং হেক্সাডেসিমেল থেকে যদি আমাদেরকে ডেসিমেল নিতে বলে আমরা তিনটা জিনিস পাবো। সেটা কি, একটা হচ্ছে বাইনারি থেকে ডেসিমেল, অক্টাল থেকে ডেসিমেল এবং হেক্সা থেকে ডেসিমেল। এক্ষেত্রে আমরা কি করব, অবস্থান চিহ্নিত করে বেস রাখুন। আশা করছি তোমরা বুঝছো। তারপরেও যদি তোমাদের এই টপিক্সে কোনো প্রবলেম থাকে তোমরা স্যারকে এই ভিডিও কমেন্ট সেকশনে জানাবা। স্যার পরবর্তী কোনো একটা সলভ ক্লাসের মাধ্যমে তোমাদেরকে এগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। বাচ্চারা আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।